এবার 20-এর 1 নম্বর, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা দেওয়া আছে, তাই না? এ বি ও এ সি এর মধ্যবিন্দু সংযোজক রেখার সমীকরণ নির্ণয় করো। এটা সহজ কাজ, এবং দেখাও যে তা বিসির সমান্তরাল। কেমন? তাহলে একটু খেয়াল করেন, ছবিটা আমরা একাই ফেলাই। এ বি সি, তাই না? তো এর স্থানাঙ্ক 1 1, বি এর স্থানাঙ্ক হলো 3 4, সি এর স্থানাঙ্ক 5 -2। কেমন? এখন এ বির মধ্যবিন্দু ও এ সির মধ্যবিন্দু সংযোজক রেখার সমীকরণ বের করা গেছে। তাহলে এ বির মধ্যবিন্দু এটা বললাম ডি, আর এ সির মধ্যবিন্দু এটা বললাম ই। তাহলে এই দুইটা সংযোজক রেখা, তাই না? তাহলে ডি বিন্দুটা আমরা বের করে ফেলতে পারবো। মুখে মুখে করি, এইটার এটা যোগ করে 4, 2 দিয়ে ভাগ করলে হবে 2, মনে আছে তো? এটা যোগ করলে 5, 2 দিয়ে ভাগ করলে 5/2। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক 2 5/2। তাহলে এইটা দেখেন, 5 আর 1 6 এর 2 দিয়ে ভাগ করলে 3, -2 + 1 -1 -1/2। ওকে, তাহলে ডিই পাই ফেলাইলাম। এখন আমাকে ডি রেখার সমীকরণ বের করতে হবে, তাই না? তাহলে দেখেন, ডিই এর সমীকরণ সেটা তো ওই যে দ্বিবিন্দুগামী রেখার সমীকরণ, এবং সেটা x - x1/x1 - x2, y - y1/y1 - y2। কেমন? তাহলে এইখান থেকে আমরা হিসাব করলে ওই যে সমীকরণটা পেয়ে ফেলবো। কেমন? বাস, আরও কি করতে বলছে বলেন? বলছে যে দেখা হচ্ছে সেটা বিসির সমান্তরাল। এটা তো আমরা ছোটোবেলায় সম্পাদ্যের সময় পড়ে আইছি যে, তাই না, এই রেখা দুইটা সমান্তরাল হয়। এখন তাহলে আমাদের সমান্তরাল প্রমাণ করার জন্য ঢাল দুইটা সমান হইলেই হবে। তাহলে বলেন, এটা আমরা বললাম 1 নং রেখা। তাহলে 1 নং রেখার ঢাল, তাই না, m = m1 = ওই যে -x এর সহগ বাই y এর সহগ, তার মানে -3। তাহলে বিসির ঢাল, এটা তো আর রেখা না, দুইটা বিন্দু আছে, তো আমরা ঢাল বের করতে পারবো। বিসির ঢাল কেমন? m2 = বলেন, হ্যাঁ, y1 - y2/x1 - x2। তাহলে দেখেন উপরে 6 নিচে -2, ভাগ করলে -3, ঢাল দুইটা সমান, তাই না? তাহলে m1 = m2। অর্থাৎ বিসি এবং ডিই সমান্তরাল রেখা, পরস্পর সমান্তরাল। ওকে, 20-এর 2 নম্বর অঙ্ক আছে, সেটা দেখেন। 2 4 -4 -6 6 -8 বিন্দুত্রয় একটি ত্রিভুজের শীর্ষবিন্দু হলে ওই ত্রিভুজের মধ্যমাগুলোর সমীকরণ নির্ণয় করো। তো মধ্যমা কি জিনিস সেটা কিন্তু আমরা আগে থেকে চিনে আসছি, তাই না? ওই যে একটা শীর্ষ এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু, মনে আছে? তাহলে একটু খেয়াল করেন, আমরা আবার এবিসি ত্রিভুজ বানাইলাম। এর স্থানাঙ্ক 2 4, বি -4 -6, সি 6 -8। তাহলে বিসির মধ্যবিন্দুর এইবার বললাম আমরা ডি বিন্দু। এগুলা কিন্তু সব বের করা সম্ভব, তাই না? তাহলে ডি এই স্থানাঙ্ক, ওই যে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করেন, হবে 1। এটা যোগ করেন, -6 -8 মানে -14, এটা হবে -7। এখন বলেন, এ বিন্দু আর এই ডি বিন্দু যোগ করলে কি দুই বিন্দুগামী রেখার সমীকরণ না? চেনা যাবে? তাহলে এরকম করে মধ্যমাগুলির সমীকরণ মানে সবগুলারই করা লাগবো। তাহলে এ সির মধ্যবিন্দু আবার বের করেন ই, সেটা তো আমরা এটা যোগ করলে হবে, তাই না? এটা করলে -4 যোগ করলে -2। তাহলে বি আর ই এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ একটা। ওকে, আর একটা হলো এ বির মধ্যবিন্দু, এটার আমরা এফ বললাম, এবং এই বিন্দু আর এই বিন্দু থেকে -1, এটা -2 মানে -1। কেমন? তাহলে সিএফ এই দুই বিন্দুগামী রেখা সমীকরণ হলো আরেকটা মধ্যমা। তার মানে আমরা বলতে চাচ্ছি এ ডি
BE CF মধ্যমা। কেমন? তাহলে সবগুলাই হলো দুই বিন্দুগামী রেখার সমীকরণ। বাস, দুই বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে নিজে নিজে আমরা কাজটা করে ফেলবো। ওকে, এরপরে 20-এর 3 নম্বরের দিকে তাকান। এই বিন্দুত্রয় কোন ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু। ত্রিভুজটির বাহুগুলির সমীকরণ চাইছে। তার মানে আগে শীর্ষবিন্দু দেওয়া ছিল, মধ্যমা বের করতে বলছে, আর এখন হলো আর একটু বেশি কাজ। কেমন? তাহলে এইবার ত্রিভুজের মধ্যবিন্দুগুলো দেওয়া আছে বাহুর। তাহলে আমরা ধরলাম এটা ABC ত্রিভুজ। তাহলে একটা মধ্যবিন্দু D, সেটা হলো 1 2। একটা মধ্যবিন্দু হলো E, তার স্থানাঙ্ক হচ্ছে 4 4। আর একটা মধ্যবিন্দু F, তার স্থানাঙ্ক হলো 2 8। ওকে, ত্রিভুজটির বাহুগুলির সমীকরণ। তাহলে আমাকে AB BC CA এই বাহুগুলার সমীকরণ বের করতে হবে। কেমন? তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন F বিন্দু জানি, E বিন্দু জানি, তখন কিন্তু EF এর ঢাল বের করে ফেলতে পারি কি না? তো খেয়াল করেন, EF এর ঢাল, যেহেতু দুইটা বিন্দু জানি, তাহলে ওই যে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, তাহলে উপরে 4, নিচে -2 মানে -2। ওকে, এখন বলেন এটা করে আমার লাভটা কি হইলো? এই যে আমরা 20-এর 1 নম্বর অঙ্কের শেষ কাজটা কি করছিলাম মনে আছে? যে BCর ঢাল আর Dর ঢাল সমান হয়েছে কারণে আমরা বলতে পারছিলাম যে এরা সমান্তরাল। তাহলে এইটার ঢাল আর এটার ঢাল সমান। এখনও বলেন তো এই মধ্যবিন্দু AB আর ACর মধ্যবিন্দুতে যে সমীকরণ, এইটার এটার ঢাল কি সমান না? তাহলে এইখান থেকে আমরা পাই ফেলবো, অতএব BC এর ঢাল ইকুয়াল -2। আমি যদি হিসাব ভুল করে না থাকি, তাহলে বলেন এখন BCর সমীকরণ কি বানানো যাবে নাকি যাবে না? BCর মধ্যবিন্দু জানেন 1 2, তার মানে এর উপর একটা বিন্দু জানা আছে এবং এর ঢাল জানা আছে। তাহলে অতএব BC রেখার সমীকরণ, হ্যাঁ, কী হবে বলেন? y মাইনাস y1 ইকুয়াল টু m তো -2 x মাইনাস x1 এই জায়গাটা। তাহলে এখন আমরা এখান থেকে পাবো 2x প্লাস y -2 -4 ইকুয়াল 0। দেখি হিসাবটা ঠিক। তাহলে কি হয়ে গেল? এখন আপনি তাহলে AB রেখা যদি বের করতে চান, তাহলে ABর জন্য কিন্তু DE এইটা দিয়ে ঢাল বের করা যাবে। DEর যা ঢাল হবে ABর ঢাল তাই না? তাহলে আমরা বাকি দুইটা হিসাব না করে খালি বলে দিলাম DE এর ঢাল ইকুয়াল টু AB এর ঢাল, একই স্টাইলে। আর একটা আমাদের দরকার AC, তাহলে AC সমান্তরাল হবে কারা? DF। তাহলে DF এর ঢাল ইকুয়াল টু AC এর ঢাল। তাহলে যখন আমরা AC বের করব তখন তার উপরে বিন্দু হলো 4 4, যখন AB বের করব তখন তার উপরের বিন্দুটা হলো 2 8। তার মানে এইটুকু দিয়ে আমরা বাকি কাজটুকু করতে পারবো বলে মনে করি। কেমন? তার মানে এরই সাথে আমাদের 20 নম্বরের 3টা অঙ্ক করে ফেলাইলাম। কেমন? এরপরে হ্যাঁ, 21 নম্বর একটা অঙ্ক পরের ভিডিওতে করি।